আসসালামু আলাইকুম। কুরআনে আল্লাহ পানি সম্পর্কে যা বলেছেন, প্রাণমান সমস্ত কিছু তিনি পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ বলেন, মেঘ থেকে পানি কি আমি বর্ষণ করি নাকি তোমরা? আমি আল্লাহ চাইলে পানি লবণাক্ত করে দিতে পারতাম। আমি তো ইচ্ছা করলে মেঘ থেকে লবণাক্ত পানি বর্ষণ করতে পারি। তাহলে তোমরা কেন শুকরিয়া আদায় করো না? তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি? দাঁড়িয়ে পানি পানকারী যদি জানতো যে সে তার পেটে কি ঢুকিয়েছে, তাহলে সে বমি করে তা ফেলে দিত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি সম্পর্কে যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান বাম হাতে পানি পান করে। প্রবাহমান নদী থেকে উযু করার জন্য বেশি পানি পান করাও অপচয়। পানি পান করানো সর্বোত্তম সাদগায়ে জারিয়া। পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সদকায়ে আর নেই। খাবারের পাত্র ঢেকে রাখো এবং পানি মশকের মুখ বেঁধে দাও। যদি তোমরা পান করো, তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলবে। উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2 বা 3 চুমুকে পান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের ভাঙা অংশ দিয়ে পানি পান করা এবং পাত্রের নিঃশ্বাস ফেলা অপছন্দ করতেন। জমজমের পানি যে উদ্দেশ্য পান করা হয়, আল্লাহ তাআলা তা পূরণ করে দেন। আমিন।